আপনারাই দেখুন আমার বিছানার কি অবস্থা। যাদের ঘরে আমার মতো একটা সেনা আছে তারাই বুঝবেন এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। সবাই তো রমজানের ভিডিও অনেক আগে শেয়ার করে ফেলেছেন, কিন্তু আমি মনে হয় বাদ ছিলাম। ভিডিও তো ঠিকই বানাই, কিন্তু ওই যে এডিটটাই করা ছিল না, আবার ভয়েসও দিতে হবে। তারপর আমার একটা ছোট বেবি আছে। আসলে এত কিছু একসাথে মেনটেন করা যায় না। এটা যাদের একটা ছোট বেবি আছে আর যারা একটা পেট চালান তারাই একমাত্র বুঝবেন যে এত কিছু মেনটেন করে একটা পেট চালানো কতটা কষ্টের আর পরিশ্রমের। তো ঘরদর গুছিয়ে রান্নাঘরে এসে দেখি আম্মু সাহারির জন্য রান্না বসিয়ে দিয়েছে। এখানে আম্মু গরুর মাংস রান্না করছিল আর এক চুলায় মাছ ভাজা করে রেখেছিল। তারপর আর কোনো ভিডিও শুট করা হয়নি ওই সময়। একেবারে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠেই বাবুকে ফ্রেশ করে খাইয়ে আম্মুর কাছে দিয়ে এখন আমি যত জামা কাপড় ছিল এগুলো গোছাতে চলে এসেছি। আমার হাজবেন্ড আরো কিছুক্ষণ আগেই কোর্টে চলে গিয়েছিল। আমাদের কিছু জামা কাপড় আর বাচ্চার কিছু কাঁথা কাপড় ছিল যা আমি আগের দিনই ধুয়ে শুকিয়ে পরের দিন বসে ভাঁজ করে রাখি। আমি একদমই অগোছালো পছন্দ করি না। অগোছালো জিনিস দেখলেই আমার কেমন জানি মেজাজ গরম হয়ে যায়। আর নিজের ঘরকে নিজে যদি না গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে একটুও না শান্তি লাগে না। আমার সাথে কে কে একমত কমেন্ট করে অবশ্যই জানাবেন। জামা কাপড়গুলো গুছিয়ে এখানে আমি কিছু নিমকি বানাবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, সাথে নিলাম স্বাদ মতো লবণ, তারপর দিব বেশ অনেকটা তেল। এতে করে নিমকিটা অনেক খাস্তা হবে। তারপর দিব কালো জিরা। এই কালো জিরাটা নিমকিতে আমাদের খুব বেশি পছন্দ, তাই একটু বেশি করেই দিলাম। এখন এই সবকিছু খুব সুন্দর করে মেখে নিব। যখন দেখবেন এই যে হাতে নিলে এরকম দলা পাকানো যাচ্ছে, তখন বুঝতে হবে মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন পানি দিয়ে নরমও না আবার খুব শক্তও না, মাঝামাঝি একটা ডো তৈরি করে নিব। নিমকির ডো তৈরি করে চলে গেলাম রান্নাঘরে ইফতার তৈরি করতে। প্রথমেই আমি আলুর চপ বানানোর জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তার জন্য প্রথমেই কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম এখানে তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই যে নতুন পেঁয়াজের এই একটাই সমস্যা, নতুন পেঁয়াজের ভেতর এই যে শক্ত অংশটা আমি সবসময় ফেলে দিই, কিন্তু আমাদের বাসায় যে আপুটা কাজ করে দেয় সে এটা ফালায় না। তাই আর কি আমারই রান্না করার সময় খুঁজে খুঁজে বের করে ফেলতে হয়। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি আবারও কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য পানি। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া। এখন অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। এরপর খুব ভালো করে সময় নিয়ে এটাকে মশলার সাথে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর জিরা গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে ব্যাস এখন শুধু পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমার ছোলা ভুনা। বুটটা আমি আরেকটা চুলায় নিয়ে গেলাম। এই চুলায় আমি পেঁয়াজও ভাজবো। এই তেল গরম হয়ে এলে একে একে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পাশাপাশি বুটগুলোকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। তো এক ব্যাচ পেঁয়াজও ভাজা আমার শেষ। আবারও কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজও ভাজা শেষ। এখন আমি ভাজবো আলুর চপ। বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভেবেছিলাম কম তেলে চপগুলো ভেজে ফেলবো, কিন্তু তেলে ছাড়ার পর দেখলাম একদমই ভালো হচ্ছে না। আসলে ডুবো তেলের জিনিস কি কখনো কম তেলে ভালো হয়? আপনারাই বলেন তো। তাই এখানে আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন সবগুলো আলুর চপ ভেজে এক এক করে তুলে নেব। এখন ভাজবো বেগুনি। বেগুনি তো সবারই খুব পছন্দের, আর কিছুই না থাকুক বেগুনি কিন্তু থাকতেই হবে। এই তো আমার বেগুনিগুলো ভাজা শেষ হয়ে গেল। এখন ইফতারের টেবিলটা সাজিয়ে নিব। এখানে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ও ছোলা বুট ভুনা, আর এই যে এখানে শসা কেটে নেওয়া হয়েছে। আরো কিছু আইটেম ছিল সময় স্বল্পতার জন্য যেগুলো শুট করে হয়ে ওঠেনি। তো এই ছিল আমার লেট রমজান ব্লগ। আশা করছি সবার ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন আরো একটি ব্লগের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।